নমস্কার বন্ধুরা, আমি রুম্পা কর্মকার। আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। এটা ছিল গত বৃহস্পতিবারের ভিডিও। অ্যাকচুয়ালি আমি সেদিন ছুটিতে ছিলাম বাড়িতে। আর সেদিন বাড়িতে থাকা মানে আমার অনেকগুলো কাজ একসাথে করা। আর এটা আমার বাড়ির সামনে মোড়ের মাথায় একটা নার্সিং হোম তৈরি হচ্ছে। তো ভাবলাম এক ঝলক তোমাদেরকে দেখাই। এটাও কিন্তু 10 তলা হচ্ছে। আর এত ঠাটাপোড়া রোদ, বাড়ি থেকে তো বের হতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, কাজ যেহেতু করতে হবে, বের তো হতেই হবে, তাই আর কি কষ্টে মষ্টে বের হলাম। আমি গেছিলাম হাসপাতালে আমার ডাক্তার দেখানো। আর এটা তো আমার রোজকার হয়ে গেছে, দুদিন পর পর ডাক্তারের কাছে যেতে হয়। তো আমার যেহেতু আগে থেকে কাগজ করা ছিল, আমি ওটাকে জাস্ট এন্ট্রি করে চলে গেছিলাম ডাক্তার দেখাতে। কারণ রানা যতক্ষণ গাড়ি পার্কিং করে আসবে ততক্ষণে আমার ডাক্তার দেখানো হয়েই গেছিলো, কারণ ফাঁকাই ছিল, অনেকটা দেরি করে গেছিলাম। তো তারপরে গেছিলাম ওষুধ নিতে। ওখানে এত ভিড় দেখে আমি ভয়ের চোটে চলে এসেছি। তারপরে ভেতরে এসে অনেকক্ষণ অপেক্ষা করলাম। তো আমার একটা দেওরকে ফোন করা হয়েছে, সে এসে ওষুধটা নিয়ে দিয়েছে, কারণ সে যেহেতু ওখানকার এমপ্লয়ি, তো কোনো অসুবিধা হয়নি। তারপরে চলে এসেছিলাম একটু ব্যাংকে। ব্যাংক হচ্ছে আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং কলেজের ভেতরেই ব্যাংক, পোস্ট অফিস সব কিছু। তো প্রথমেই ব্যাংকে চলে এসেছিলাম। আর কলেজের ভেতরটা না এত সুন্দর, অনেক দিন পরে ঢুকেছি তো আমার বেশ ভালো লাগছিল। তো ব্যাংকে কিছুক্ষণ বসে অপেক্ষা করলাম। আমার নিজের যেটুকু কাজ ছিল সেটুকু হয়ে গেছিলো, কিন্তু মেয়েদের জন্য যেহেতু অ্যাকাউন্ট খুলবো তার জন্য একটু বসে অপেক্ষা করছিলাম, কারণ যিনি খুলে দেবে তিনি লাঞ্চে গেছিলো। তারপরে আমার যেহেতু বড় মেয়ে প্রতিবন্ধী, জানোই তোমরা সবাই, তো ওর জন্য আরেকটা অ্যাকাউন্ট খুলবো। তো সেটা বলছিল প্রথমে ওখানে হবে না। তো ওদেরই যে আরেকটা ছোট কি থাকে, ওটাকে কি বলে ভুলে গেছি, যাই হোক, মানে ছোট আরেকটা শাখা আছে, তো সেখানে প্রথমে এসেছি, ওটাও ভেতরেই ছিল। তো ওখানে শুনলাম নাকি 10 বছরের আগে হবে না। তো তারপরে আর কি ওখান থেকে বেরিয়ে গেছি, চলে গেছিলাম আর কি অঞ্চলেও আমার একটু কাজ ছিল। মানে বাড়িতে থাকা মানে আমাদের ওই কাজের থ্রুতেই থাকা, কারণ বাড়িতে থাকলেও আমার সেইভাবে রেস্ট হয় না। তারপরেও এত কিছু কাজ করার পরেও বিকালের পরে মনে পড়েছে যে আরও 2-3টা কাজ বাকি ছিল। তো যাই হোক, ফাইনালি অঞ্চলে চলে এসেছি। তো অঞ্চলে এসে এখানকার কাজও করে নিয়েছি। তো ভাবতে পারিনি যে এখানের কাজ এত তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেজন্য আর কি মনটা খুশি হয়েছে, যাক মানে একদিনেই আর কি কাজটা হয়ে গেছে, বারবার করে আসতে হয়নি। তো এসেছিলাম হচ্ছে রানার মায়ের, যেহেতু মানে আগের ডেথ সার্টিফিকেটটা হারিয়ে গেছে, তো সেই জন্য একটা লিখিত করে, এর আগের দিনও এসেছিলাম, সেদিন তো কাজটা হয়নি। তো আজকে আবার এসছি, তো ভাবিনি যে আজকে সাথে সাথেই কাজটা হয়ে যাবে। তো আসার পথে একটু হাইকোর্টের সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু ফটো ভিডিও কিছুই করতে পারিনি, বৃষ্টি নেমে গেছিলো। তো ওখান থেকে চলে এসেছি। ফাইনালি সব কাজ কমপ্লিট হয়ে গেল। এই যে এতগুলো ফর্ম কালেক্ট করলাম, মানে 2 মেয়ের 2টো সুকন্যা, প্লাস বড় মেয়ের যেহেতু স্পেশাল ওর যে মানে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে, তো সেটার যে একটা কি বলবো, ভাতা যেটা আর কি পাওয়া যায়, তো সেটার জন্য আর কি একটা অ্যাকাউন্ট খুলতে হবে, যেটা এখনও পর্যন্ত আমরা করিনি। তো এই অ্যাকাউন্টটা খুললে ওটার অ্যাপ্লাই করবো। আর আমরা তো ভিজে ভিজে, এখানে বৃষ্টি নাই, আর আমরা ওই দিক থেকে ভিজে ভিজে আসলাম, ভাবো কি বলবো আর। তো যাই হোক, এখন বাড়ি যাবো, খুব ক্লান্ত। বাড়ি গিয়ে তারপরে দেখি কি হচ্ছে না হচ্ছে, আর বেশি বক বক করে ব্লগটাকে বাড়াবো না। তো আজকের মতন এখানে